তবে চারটি কাজ আছে, ওইটার ভিতরে আল্লাহর জিকির না থাকলেও এটা অনর্থক না, এটা প্রয়োজনীয়। চারটা কাজ কি? এক, মাশিয়ার রজুলি বাইনাল গরাদাইন, দুইজন ব্যক্তির মধ্যে বা একাধিক ব্যক্তির মধ্যে দৌড় প্রতিযোগিতা করা, কে আগে দৌড়ে যেতে পারে। এটার মধ্যে আল্লাহর জিকির নাই কিন্তু অসার না, এটা প্রয়োজনীয়। তাহলে দৌড় প্রতিযোগিতা আল্লাহ নবী কি স্বীকার করেছেন। 2 নম্বর, ওয়াতাদিবাহু ফারাসুহ, ঘোড়া চালানো শেখানো, অশ্ব চালনা। কারণ যুদ্ধ করার জন্য ঘোড়া নিয়ে যেতে হয়, ঘোড়ার উপর থেকে যুদ্ধ করতে হয়। তাহলে যুদ্ধের জন্য পূর্ব প্রস্তুতিমূলক ঘোড়া চালানো শেখানো, এটা এর ভিতরে আল্লাহর জিকির না থাকলেও এটা অসার না, এটা প্রয়োজনীয়। তারপরে ওয়াতাআল্লুমুহু সিবাহা, এবং সাঁতার শেখা বা সাঁতার শেখানো। আপনি আপনার নিজের ছেলে মেয়েদেরকে নদীতে পুকুরে নামিয়ে সাঁতার শেখাবেন। যখন সাঁতার শেখাচ্ছেন তখন তো আপনি জিকির আজকার করেন না, কিন্তু না করলেও এটাও একটা ইবাদত, কারণ এটা একটা প্রয়োজনীয়। ওর কোনো জীবনের প্রয়োজনে সাঁতার দরকার হবে। তাহলে বোঝা গেল সাঁতার শেখা এবং সাঁতার শেখানো এটা ইসলামের একটা স্বীকৃত খেলাধুলা এবং অনুমোদিত। তারপর বলছেন অমুলাবাতাহু আহলাহু, কোন স্বামী কর্তৃক তার স্ত্রীর সাথে খেলাধুলা। ঘরের মধ্যে আপনি স্ত্রীকে বিনোদন দেওয়ার জন্য লুডো খেলতে পারেন, স্ত্রীকে বিনোদন দেওয়ার জন্য যে কোনো খেলাধুলা খেলতে পারেন, তাতে কি তার মনোরঞ্জন করে রাখা, এটাকে ইসলাম স্বীকৃতি দিয়েছে। আচ্ছা, এরপরে যুদ্ধের প্রশিক্ষণ এর জন্য যে ধরনের খেলাধুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো অনুমোদন করেছেন। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের কাছ দিয়ে যাচ্ছিলেন, মসজিদের সামনে আঙ্গিনায় ইথিওপিয়ার কালো লোক যারা আছে তারা পরস্পর খেলাধুলা করছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খুযু ইয়া বানি আরফিদা, হে আরফিদা বংশের লোকেরা খেলাধুলা করো, কুচকাওয়াজ করো, যুদ্ধের প্রশিক্ষণ নাও। কেন করবা জানো? হাত্তা ইউলামাল ইয়াহুদু ওয়ান নাসারা আন্না ফি দীনিনা ফাসাহাতান, ইহুদি জাতি নাসারা জাতি, ইহুদি এবং খ্রিস্টান জাতি যেন জানতে পারে যে ইসলামটা বৈরাগ্যবাদের ধর্ম না, ইসলামের মধ্যে প্রশস্ততা আছে, খেলাধুলার অনুমোদন আছে, ইসলামের মধ্যে বিনোদন আছে, এটা যেন তারা জানতে পারে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের প্রশিক্ষণের যে মহড়া, এটাকে তিনি অনুমোদন দিয়েছেন। আরেকটি হাদিস শুআবুল ঈমান উল্লেখ করা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলহু ওয়া লাইবু, তোমরা খেলাধুলা করো, খেলতামাশা করো, চিত্ত বিনোদন করো, এগুলো করো। তারপর কেন? ফাইন্নী আকরাহু আইয়ারা ফি দীনিকুম গিলজাতুন, আমি অপছন্দ করি ধর্মের মধ্যে যেন কাঠিন্যতা এসে না যায়। শিশুদেরকে যদি আপনি ঘরের মধ্যে আটকায় রাখেন, মাঠে কোথাও খেলতে না দেন, তাহলে এই শিশু এক সময় মানে একগুঁয়ে হয়ে যাবে। তাহলে ইসলাম তো এরকম ধর্ম না, ইসলাম মানুষের ধর্ম। এজন্য ইসলাম যেন মানুষের জন্য কঠিন না হয়, আল্লাহ নবী বলছেন খেলাধুলা করো। আচ্ছা, আরেকটি হাদিস দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের স্ত্রী, তিনি বলছেন, আমার কক্ষ এবং মসজিদে নববী পাশাপাশি ছিল। মসজিদে নববীর ভিতরে হাফসি গোলামেরা খেলাধুলা করছিল, যুদ্ধের খেলাধুলা, যুদ্ধের মহড়া এগুলো। তা আমি মসজিদের দরজায় দাঁড়ায় দেখছিলাম, আমার সামনে ছিল আল্লাহ রাসূল, আল্লাহ রাসূলের কাঁধের উপর আমার মুখ রাখলাম, আল্লাহ রাসূল আমার মাথাটাকে কাপড় দিয়ে ঢেকে দিলেন, চোখ দিয়ে আমি দেখছিলাম ওরা কত কি খেলাধুলা করছে। তার মানে হাফসি লোকেরা মসজিদের মধ্যে খেলাধুলা করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে, আল্লাহ রাসূল দেখায় সহযোগিতা করেন। যদি খেলাধুলা হারামি হতো, আল্লাহ রাসূল মসজিদের মধ্যে খেলতে দিতেন না। খেলাধুলা যদি দেখাই হারাম হতো, তাহলে কি আয়েশাকে দেখতে দিতেন না? তাহলে বোঝা যায় যেই খেলাধুলা করা হালাল, ওই খেলাধুলা দেখাও হালাল, আর যেই খেলাধুলা করা হারাম, ওই খেলাধুলা দেখাও হারাম। আল্লাহ রাসূল এটাকে অনুমোদন দিয়েছেন। আচ্ছা, এবার আসুন শিশুদের জন্য পরস্পর খেলাধুলা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। 24 ঘন্টা শিশু